হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি তো আমার মায়ের বাড়ি চলে আসছি। তো আমি সকাল সকাল চলে আসছি কারণ আমার মাকে একটু হেল্প করা লাগবে। আমার মা একা একা অতগুলো কাজ করতে পারবে না, কারণ আমাদের বাড়ি অনেক মেহমান আসবে। তো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাইকে বলেছে, আমার তারপর হচ্ছে ছোট বোনের মানে শ্বশুরবাড়ির ফ্যামিলিকে সবাইকে বলেছে, আবার আমার নানি শাশুড়ি, আমার নানি, খালা শাশুড়ি ফ্যামিলি থেকে সবাইকে বলেছে, কিন্তু দেখা যাক কে কে আসে। তো তাই জন্য আজকে অনেক একটু বড়ই আয়োজন হবে। তো আমি অনেক সকালেই চলে আসছি, প্রায় 8টার দিকে চলে আসছি। তাই জন্য বাসা থেকে সেভাবে খায়ও আসিনি। তো এসে অমনি মাকে বলছি, মা আমাকে খেতে দাও। তো বলছে কবিতর রান্না করেছিল, তো কবিতরের গোশ দিয়ে আমি একটু ভাত খেয়েছি, খেয়ে তো কাজে লেগে গেছি। তো ফার্স্টে আমি মুরগিটা কুটে নিচ্ছি। তো আমি কাজ করতে অনেক পছন্দ করি, অনেকে হয়তো কাজ করতে পছন্দ করে না, কিন্তু না, তেমন না, আমি কাজ করতে পছন্দ করি। যাই হোক, তো আমি পরিষ্কারভাবে কাজ করার চেষ্টা করি। তো মোটামুটি আমি রান্না বান্না কাজকর্মে খুব একটা খারাপ না নিজেকে মনে করি যতদূর। এই তো আমি এখন গরু গোশগুলা পরিষ্কার করে কেটে নেবো। তো আমি এখন গরু গোশগুলা কাটছি, প্রায় ছোটই আছে, বেশি বড় না, তার জন্য বেশি কাটা লাগছে না। তো যাই হোক, সবাই দেখতে পাচ্ছেন আমি কি করছি না করছি, সবগুলোই আমি যা করি, যেভাবে করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন। তো আমি এখন গরু গোশগুলো কাটা শেষে তারপরে আবার আমাকে অন্য কাজও করতে হবে। যেমন আমি আজকে বুটের ডাল রান্না করবো, আবার হচ্ছে মুরগির গোশত রান্না করব। গরু গোশগুলো যদি মেহমান চলে আসে তাহলে কাউকে দিয়ে রান্না করতে লাগাই দেবো, কারণ অতগুলো রান্না করতে লাগলে আমার আবার মাজা ব্যথা করে। তো যাই হোক, এই তো আমার গরু গোশ, মুরগির গোশ, আর ওখানে কিছু চরক নিয়েছি। এই তো আমি বুটের ডালের জন্য মশলা কষিয়ে নিয়েছি। আর আমি বুটের ডালে শুধু চরক দিইনি, কয়েক পিস ছোট ছোট টুকরো টুকরো করে গোশও দিয়েছি। তো এই তো বুটের ডাল আগেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে তো এই তো কষাই নিচ্ছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতন আমি পানি দিয়ে দেবো। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে আমার রান্না বান্না দেখে কি খুব খারাপ লাগছে বলেন, আপনারাই বলেন? আমার তো মনে হচ্ছে না যে খারাপ, আর অনেক মনে হচ্ছে টেস্টি হবে। তো আমি ভালো করে নাড়াচাড়া করে ঝোল দিয়ে নেবো। তো ঝোল দেওয়া হয়ে গেলে আমি নামিয়ে নেবো। তো এই তো এবার আমি মশলা কষিয়ে নিয়েছি, এবার ব্রয়লারের গোশগুলো রান্না করে নিব। তো ব্রয়লারের গোশগুলো দিয়ে দিচ্ছি, তো ভালো করে কষিয়ে রান্না করে নেবো। ব্রয়লারের গোশে থাকবে আর থাকবে হচ্ছে গরুর গোশ। তো শসা, লেবু আর মিষ্টি, দই, 7 আপ, আর ফার্স্টে তো নাস্তা হিসাবে বিস্কিট, চানাচুর, আপেল আর কমলা থাকবে। তো এগুলো আমার ভিডিও করা হয়নি, আমি অনেক কাজ করছিলাম সেজন্য। তো যাই হোক, এগুলোই আজকের আইটেম। তো মেহমানদের এগুলো দিয়ে আপ্যায়ন করা হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।